নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আমি এদের পরিবেশ বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 4 নম্বর সেট, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা মন্দির এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। একে দাগে সঠিক উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 একটি জীবাশ্ম জ্বালানি হলো অপশান কয়ে কয়লা। 1.2 লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে অপশান ঘয়ে চ্যাং মাছ। 1.3 পরিবেশ বান্ধব যানবাহন নয় অপশান ঘয়ে বাস। 1.4 একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময় অপশান ক্ষয়ে 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, সূর্যের কাছের নক্ষত্র হলো অপশান কয়ে প্রক্সিমা সেন্টাউরি। 2 দাগের নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2.1 সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, সত্য। 2.2 বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটাও সত্য। 2.3 কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটাও সত্য। 2.4 শাখা প্রশাখা যুক্ত গাছপালা হলো তাল গাছ, মিথ্যা। 2.5 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, মিথ্যা। হাওড়া থেকে হুগলিতে ট্রেন চালু হয় 1854 সালে। পরের প্রশ্ন, 3 দাগে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি। 3.1 সৌর বিদ্যুৎ কি ধরনের শক্তি? অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি। 3.2 পৃথিবীর কক্ষপথের আকৃতি রূপ? উপবৃত্তাকার, উপবৃত্তাকার। 3.3 কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? প্রকৃত শিক্ষার্থী বা জ্ঞানী শিক্ষার্থী, প্রকৃত শিক্ষার্থী বা জ্ঞানী শিক্ষার্থী। 3.4 পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে 3.5 ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 3.6 তৃষ্ণার্ত ফসল কাকে বলে? ধানকে। 3.7 গম কোন ঋতুতে চাষ হয়? শীত ঋতুতে। এরপর বাম পক্ষ ডান পক্ষ লক্ষ্য করো। 4.1 কলকাতায় প্রথম রিক্সা আসে ঘয়ে 1900 সালে। 4.2 ভারতে প্রথম রেল চালু হয় অপশন গয়ে 1853 সালে। 4.3 কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয় ক্ষয়ে 1914 সালে। আর 4.4 সুন্দরবনে আয়লা ঘটে কয়ে 2009 সালে। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 ভূমিকম্প সৃষ্টির প্রধান 4টি কারণ লেখো। যে ভূমিকম্প কারণ, এখানে 2টি কারণ আছে। পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এছাড়াও লিখবে ধসের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এছাড়া মনুষ্যসৃষ্ট কারণে অর্থাৎ ডিনামাইট ফাটালে বা পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে ভূমিকম্প হয়। তারপরে এই সমস্ত কারণগুলো লিখে, বুঝতে পেরেছ?
5.2 জলচক্র বলতে কি বোঝো? লক্ষ্য করো, জলচক্র বলতে যে সূর্যের তাপে পুকুর এখান থেকে শুরু করবে, জলচক্র বলে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছো? তার সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এই যে ছবিটা এটা দেবে। 5.3 অ্যাসিড বৃষ্টি হয় কেন? এই যে এখান থেকে লেখা শুরু, কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টি জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টি জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয়। পরের প্রশ্ন 5.4 উল্কাপাত ঘটে কেন? উল্কাপাত ঘটার কারণ হলো উল্কাগুলি যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে চলে আসে বা প্রভাবে চলে আসে তখন পৃথিবীর দিকে ছুটে আসে, বুঝতে পেরেছ? তখন উল্কাপাত ঘটে। উল্কাগুলি বা তারাগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আয়ত্তে তথা প্রভাবে ঢুকে পড়লে তখন তারই টানে উল্কাপাত ঘটে। এখান থেকে এতটাও লিখতে পারো। পরের প্রশ্ন 5.5 চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে? চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে? কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। আর সূর্যগ্রহণ কিভাবে ঘটে? না, কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখা আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং পৃথিবীর যে অংশ চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।